নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার বর্ণময় প্রিয়াঙ্কা আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে 6:30। তো আশা রাখি তোমাদের প্রতিদিনের মতন আজকেরও ব্লগটি ভালো লাগবে। আর আমাদের ওই 6টা থেকে প্রায় সংসারের যাবতীয় কাজ কর্ম সব কিছু শুরু হয়ে যায়। আর তোমরা জানো এর কারণটা কি, মানে সকালে আপাতত তো রান্নাবান্নাটা আগে একটু তোড়জোড় থাকেই। রান্নাবান্নার কাজটা মানে রান্নাঘরের কাজটা যদি কমপ্লিট করে নিয়ে যায় আর সেরকম কোনো তাড়াহুড়ো থাকে না। তো এইটাই একটু তাড়াহুড়ো থাকে বলে তাই এই কাজটা আগে থেকেই শুরু করি। আর জানো তো বন্ধুরা, মানে রান্নাঘরে কিন্তু ঢোকার আগে সবার আগে কিন্তু আমি ওই যে ব্রাশ টাশ করে এসে ভালো করে রান্নাঘরটা ভালো করে মানে ঝাড় দিয়ে নিই। আর মোছামুছিও মাঝে মাঝে করি, সবসময় করতে পারি না, কারণ জানো এত সকালে উঠে এত কাজ করা যায় না, মানে সময় লাগে। তো মোটামুটি সময় থাকলেও একটু মুছেও নিই। আর বেশিরভাগ সময় কিন্তু রাত্রিবেলাটা আমরা ওই মানে মোছার কাজটা করে রেখে দিই, তাই সকালবেলা একটু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই। আর এদিকে জানো তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার রান্না প্রায় মানে শুরু হয়ে গেছে। আর কিছু ভাজা মানে ওই যে ব্রেকফাস্টে যেগুলো ব্রেকফাস্ট লাঞ্চ তো ওরা বাবা ছেলে নিয়ে যায়, তো দুজনের জন্য তো ওইগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর ওই দুপুরের রান্নাবান্না ওটাই হচ্ছে। তো সকাল আর দুপুরে আমরা মানে ওই একেবারে রান্নাবান্না করে নিই। সকালে কিছু মানে অল্প একটু খেয়ে যায়, আবার নিয়েও যায়। আবার মাঝে মাঝে এসে তোমার দাদাভাইও খায়, আর ছেলেও তো অল্প একটু খেয়ে যায়, আবার মানে এসে খায়। তো যাই হোক, এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। ওদিকে দেখালাম ডাঁটা মানে সজনে ডাঁটা, আলু আর মাছের ঝোল হচ্ছে। তো আজকের মাছ নিয়ে এসেছিলো, আর এই রুটিগুলো কালকের এনেছিলাম। তো ভাবলাম চলো সকালে সবার আগে তো একটু খেতেই হবে, একটু কাজকর্ম তো হবেই। আর যদি শরীরের খেয়াল রাখি, যত্ন নিই, তা আমার ভীষণ কিন্তু মাথা ঘোরায়। তো এই জন্য একটু খেয়ে নিলাম রুটি আর জল। আর এদিকে নিচে চলে এসেছিলাম, ওপরে কাজগুলো যেহেতু হয়ে গেছে তো ভাবলাম চলো নিচে একটু জল নিয়ে ওই যে আমাদের যে মানে গেট বা যেখান দিয়ে আমরা মেন গেট ওইটাই আমাদের, কারণ আমাদের ওই দিক দিয়ে বেরোতে হয়। তো ওইটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর কালকে রাতে তোমরা দেখেছো আগের ব্লগে, আর মানে সন্ধ্যেবেলা আমরা কিন্তু ওই ড্রামটা পরিষ্কার করছিলাম, সব জল কিন্তু এদিক দিয়েই গেছে। তো ওই জন্য কালকে এমনি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য আর বেশি এরকম পরিষ্কার করতে হয়নি। তো আজকে একটু ভালো করে ধুয়ে রেখে ওপরে চলে এসেছি। আর এদিকে ছেলে পড়ছে, মানে আমি ওকে কিছু কিছু পড়াচ্ছি মুখে মুখে, আর এদিকে আমার কাজগুলোও করে নিচ্ছি। তো ওর আজকে দুটো মানে এক্সাম একসাথেই হবে, ওই সাধারণ জ্ঞান আর হচ্ছে ওই ড্রয়িং। তো দুটোই একসঙ্গে হবে ওই 11টা থেকে 1টা পর্যন্ত। যাই হোক, এদিকে দেখো ড্রেসিং টেবিলটা একটু হালকা হাতে জাস্ট মুছে নিয়েছি। আর আমার যেগুলো একটু দরকারি জিনিস মানে ওই মাঝে মাঝে হালকা মেকআপ বা একটু ওই ময়শ্চারাইজার বা কিছু কিছু অল্প অল্প জিনিস থাকে বড়লিন, তো ওইগুলো একটু মোছামুছি করে রেখে দিয়েছি, কারণ ওইগুলোতে একটু ধুলো পড়ে যায়। আর ওইগুলো যেহেতু প্রত্যেকটা দিন আমি মানে ইউজ করি, তাই একটু মুছে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো ছেলেও নিচে এখানে পড়ছে, ওর আর ভালো লাগছে না পড়াশুনো করতে, মানে ও বেচারা ভাবছে যে একই পড়া কাল থেকেই পড়ে যাচ্ছে, মানে পরীক্ষা যেহেতু তো ওইগুলোই তো পড়তে হবে। আর আঁকা তো ওর মোটামুটি ওই রকম যা পারে ওটাই। এখন আমরা কিন্তু ওকে ড্রয়িং এক্সট্রা করে শেখাই না, তো স্কুলে যেহেতু সাবজেক্ট হিসেবে আছে, তো তাই ওর নিজের মতন করে আঁকে। আর ও ছোটোবেলা থেকে একটু ওই রকমই নিজের মতন করে আঁকাবুকি করতে ভালোবাসে। তো এদিকে যাই হোক, আর আমার ওদিকে ওই রুমে মোটামুটি কাজ হয়ে গেছে। আর ওকে ওই মুখে মুখে ওই সাধারণ জ্ঞান বলতে তোমরা জানো যেগুলো হচ্ছে আমাদের মানে পরিবারের সম্পর্কগুলো হয়, তো ওকে সেগুলোই আমি জিজ্ঞেস করছিলাম, ও সেগুলো বলছিল। তবে কী বলো তো, ওর একটাই সমস্যা যে ও যেগুলো একটু কঠিন উচ্চারণ যুক্ত অক্ষর, তো সেগুলো একটু মানে ওর এতটা ভালো করে শেখেনি। তো আমরাও এতটা চাপ দিইনি, মোটামুটি ওই স্কুলে যেতে যেতে কিন্তু অনেকটাই ও নিজে নিজে শিখেছে। আর স্কুলের টিচাররা ওকে অবশ্যই অনেক হেল্প করেছে, শিখিয়েছে। আর আমরা ওইটা মানে বাড়িতে জাস্ট একটু রিভাইজ করাই।
অতটাও চাপ দিই না ওকে। আর ওকে একটু দেখতে অনেকটাই লম্বা মনে হয়, অনেক বয়স, কিন্তু না, ওর বয়স হবে মানে ওই 5 বছর, মানে 5+। আর এদিকে দেখো আমি ওখানে ডাস্টবিনটা রেখে দিয়ে এসেছিলাম, তাই ওখানে দাঁড়িয়েছিল। এই যে ডাস্টবিন মানে যিনি আনতে আসেন, তো ওই যে এসছে, তো আর কত সময় ওয়েট করে থাকবো বলার নিচে, কারণ ওপরে অনেক কাজ টাজ থাকে, তাই ওখানে রেখে দিয়ে চলে আসি। আর উনি কিন্তু নিয়ে নেন, সে অনেকেই গেটের সামনে রেখে দেয়, তাই মানে ওনারা তো কিন্তু নিয়ে নেয়। যাই হোক, এদিকে ওপরে চলে এসেছি। আর কী কী রান্না হয়েছে দেখো আজকের মানে দুপুরের মেনু: কলমি শাকের ভাজা, আর কচুর লতির তরকারি চচ্চড়ি, আর এটা মাছের ঝোল। আর তোমার দাদাভাই খেয়ে দিয়ে স্কুল যাবে, তার জন্য একটু মানে ভাতটা আমি এখন বেড়ে রেখে দিচ্ছি, কারণ ও এখনও স্নান করতে গেছে, আর ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ, ভীষণ মানে গরম। আর যেহেতু এখন গরম পড়েছে, গরম খেতে কারোর ইচ্ছেই করবে না, তাই আমি চেষ্টা করি ওর ভাত টাতগুলো একটু এরকম করে বেড়ে রেখে দিই, আর ও খেটে দিয়ে ঠান্ডা হয়ে গেলে মানে স্নান করে আস্তে আস্তে ঠান্ডাই হয়ে যায়। আর এদিকে আমিও চলে এসেছিলাম অল্প একটু মুড়ি খেতে, গাজর আলু হালকা করে একটু ফ্রাই করে নিয়েছিলাম, ওইটা দিয়ে মুড়ি খাচ্ছি। ছেলে আবার এগুলো পছন্দ করে না, আলুটা পছন্দ করে, গাজর মোটেও নয়। আর এদিকে তো দাদাভাই এখন এই যে স্কুল বেরোচ্ছে, এখন প্রায় বাজে ওই 9:30 মতন। আবার মানে ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে, তো আমি খেটে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ছেলেকে কিন্তু স্নান করিয়েছি। আর নিচে না ওই যেহেতু বললাম আমাদের ড্রামের মানে একটু ওই দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই এই ড্রামটা এখন ইউজ করিনি, তাই নিচ থেকে জল তুলতে হয় 12 বালতি করে। আমি মোটামুটি 2-1 বালতি তুলি, আর সবটাই তোমার দাদাভাই তুলে আনে, এতটা তোলা আমার পক্ষে সম্ভব নয়, তো ওই তুলে দিয়ে যায়। তো একটু যেন স্নান করার সময় একটু সমস্যা হয়। আর দেখো এখন স্নান টান করিয়ে ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকের মৌখিকও আছে, তো আমার এতটা মনেও ছিল না, তাই ওকে দেখাচ্ছিলাম মানে গণিতে কী কী পড়বে। আর এটা তো কোনো ফাইনাল পরীক্ষা নয়, এমনি স্কুল টেস্ট, তো এতটাও চাপ নেই। আর মোটামুটি মুখে জিজ্ঞেস করলেও ও পারবে বলতে। আর এখন ওই বিকেল 4:30 বা 4:45 মতন বাজে, আমরা কিন্তু এখন ঘুম থেকে উঠেছি, মানে দুপুরে আর আসেনি, ওই ওকে নিয়ে গিয়ে আবার নিয়ে আসা, ওয়েট করা, তো ওইগুলো আর সামনে আসেনি। দুপুর টাইমটা ভীষণ মানে আমি তো আমার এনার্জি পুরো লস হয়ে যায়, কারণ আমি ভীষণ মানে ঘেমে টেমে অবস্থা থাকে না। যাই হোক, এই জন্য আমার মানে আর মানে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে গোছাচ্ছি। যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, প্রত্যেকটা দিন সাথে থাকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পরিবারে নতুন, তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। আর ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই জানিও, আর একটা অবশ্যই লাইক করে দিও। তো চলো, এখন দেখো জামা কাপড়টা পুরো গুছিয়ে নিচ্ছি। আর বিশেষ কিছু নেই, আজকে কিন্তু ছেলের মানে পরীক্ষা শেষ, তাই বিকেল থেকে উঠে ও কিন্তু চলে গেছে খেলতে। আর জানো একটা মজার কথা, মানে পরীক্ষা যেহেতু শেষ, তো আমি ওকে নিয়ে এসেছিলাম, ও কিন্তু ওই মানে ওখানে আমাদের যে গলিটা ওখানে না নেমে গেছে, নেমে আনন্দে আত্মহারা হয়ে মানে চিৎকার করতে করতে খেলতে খেলতে একা একা এসছে। যেহেতু আজকের পরীক্ষা শেষ আর পরীক্ষা নেই, তাই ভীষণ খুশি ওরা। আর এদিকে সন্ধে হয়ে গেছিলো, তাই আমি জানালাগুলো মানে যেহেতু 5টা বেজে গেছে, তাই আমি জানালাগুলো বন্ধ করে দিয়েছি। আর এখানে ভীষণ মশা। আর এদিকে দেখো তো দাদাভাইও চলে এসছে, ও আসে 5:10-এর দিকে। আর এদিকে ছেলে গেছে গেটটা খুলতে, আর দেখো এখানে আবার খেলতে চলে গেছে। তো এখানে অনেক বন্ধুদেরও পেয়েছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম, এখন বেরিয়েছি মার্কেটে।